হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ব্লগটা শুরু করলাম সকাল সকাল। এখন সকাল 9:30 বাজে। তো আজকে ব্লগটা শুরু করলাম যে ভাবলাম যে আপনাদের সাথে আমার ডেইলি ব্লগটা শেয়ার করি। তো বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসলাম, এসে নাস্তা করলাম। তো এখন যে জিনিসটা হচ্ছে যে এখন কোনো কাজ করতে ইচ্ছে করতেছে না আজকে। ওই যে এখন রান্না বান্না করব, তো সেটা করতে ইচ্ছে করতেছে না। মাথাটাও একটু ব্যথা করতেছে। তো ভাবলাম যে একটু রেস্টই নিই। এত বাতাস বাসায়, একদম দরজা জানলা খোলা খুব কঠিন হয়েছে। বাতাসে সব ফেলে দিচ্ছে। তো বাসা হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড সকাল সকালই চলে আসছে। সকালে এসে নাস্তা বাস্তা রেডি করছে, করার পর ওর কাজ মোটামুটি শেষ। এখন যে কাজগুলো আছে আমার কাজ, রান্না বান্না করা, এগুলো হচ্ছে আমার কাজ। আর হচ্ছে কোন জায়গায় কি এলোমেলো আছে কিনা ওইগুলো গুছানো, এগুলো হচ্ছে আমারই কাজ। তো এখনো চাটা খাই নাই। সব রুমের ফ্যান, ঘর মোছা শেষ তো সব রুমের ফ্যান অফ করলাম। সব রুমের ফ্যান দেওয়া ছিল। তো এই যে কাজ করতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি। সোফার কুশনগুলো একটু ঠিকঠাক করে নিচ্ছি। আর কোনো কিছু এলোমেলো থাকলে সেটা ঠিক করে নিচ্ছি আর আপনাদের সাথে কথা বলছি। কথা বলতে বলতে কাজ, এটা আমার আগের অভ্যাস। দেখা যাচ্ছে যে অনেক সময় হয় কি যে ননদের সাথে ফোনে কথা বলি, কাজ করি, বান্ধবীর সাথে ফোনে কথা বলি, কাজ করি, তখন একটু বোরিংনেসটা কম লাগে। বেশিরভাগ হচ্ছে দেখা যাচ্ছে বড় ননদের সাথে কথা হয় বেশি। দেখা যাচ্ছে কাজ করার সময় ফোন দিয়ে কাজ করি, কথা বলি, কাজও শেষ হয়ে যায়, কথাও শেষ হয়ে যায়। তারপরে হচ্ছে বান্ধবী, তো বান্ধবী লাবণীর সাথে কথা বলিয়ে কাজ করি, কাজ শেষ হয়ে যায়। এরকম আগে তো আম্মুর সাথে কথা বলা হইতো, আর এখন তো আম্মু কাছেই থাকে। তো দেখা যাচ্ছে যে কাজ করার সময় যদি পাশে একজনকে কথা বলার মানুষ থাকে, তাহলে আমার মনে হয় যে কাজগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায় করতে আর কি। মানে আমি কমফোর্ট ফিল করি আর কি, আমার ভালো লাগে কাজ কথা বলতে বলতে কাজ করা। তো যাই হোক, এখন গিনা একটু চা পানি বসো তো, একটু চা খাই। তুমি খাইবা? হ্যাঁ, তাহলে তোমার খাওয়ার দরকার নেই। বিনা হচ্ছে চার পাগল, হাসতেছে। আমি বললাম যে খাওয়ার দরকার নাই, হাসতেছে, মানে কি দরকার আছে। তো কালকে হচ্ছে ব্লগ টক কালকে দিতে পারি নাই। শুক্র শনিবার হচ্ছে বাসায় প্রচুর কাজ থাকে, বাসায়ও কাজ থাকে, বাইরেও কাজ থাকে। দেখা যাচ্ছে যে সায়ানের ড্রয়িং স্কুল থাকে, হুজুর থাকে, বাসায় এক্সট্রা রান্না বাড়া, হাজব্যান্ড থাকে, রান্না বাড়া থাকে। তো এগুলো আসলে কি বেশি কাজ থাকলে আসলে শেয়ার করা যায় না। যখন একা একা থাকি তখন হয়তো ব্লগ টক করে একটু আরাম পাই। এই যে এটা ঠিক আছে। তো
একটু ব্লগ টক করে কথা টথা মানে ভিডিও টিডিও করতে পারি। আদারওয়াইজ হচ্ছে আমার কথাগুলো মনে হয় খুব আস্তে আস্তে শোনা যাচ্ছে, কারণ হচ্ছে আজকে প্রচুর মাথা ব্যথা করতেছে, প্লাস হচ্ছে আজকে আমার কোনো এনার্জি নেই, কথা বলবো যে সেই এনার্জি নেই, রান্না করার এনার্জি নেই। তো রান্নাটা সকালবেলা শেষ করতে পারলে কি ভালো, সারাদিন আর কোনো কাজকর্ম থাকে না। আর শেষ না করতে পারলে বিপত্তি, কারণ হচ্ছে যে রান্না তো করতেই হবে। তো দেখা যাচ্ছে যে সন্ধ্যার পরে রান্না করতে বসলে রান্না করতে নেই, যখন ফ্রেশ ফ্রেশ খেতে পারি ঠিক আছে, দেখা যায় কি যে জায়ানকে নিয়ে করতে বসাটা হয় না আর কি। দেখা যায় খাওয়ার টাইম হয়ে যায়, খাওয়া দাওয়া করে শোয়ার টাইম হয়ে যায়, এইসব মানে প্রবলেমই হয়। সকাল সকাল করতে পারলে ভালো। তো দেখি একটু পরে চাটা খেয়ে রান্না বান্নাটা শুরু করে দিব। তো এই তো রেডি হয়ে গেলাম বাচ্চাদেরকে স্কুল থেকে আনতে। তো এর মধ্যে হচ্ছে শাওয়ার টাওয়ার করে নিলাম, একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন যাই বাচ্চাদেরকে বাসায় নিয়ে আসি, তারপরে তো আবার যাই, আমার কোচিং আছে আজকে, আবার বের হতে হবে। তো এইভাবেই চলছে আর কি। তো ঠিক আছে, এখন যাচ্ছি হচ্ছে স্কুলে।